আপনার ফোনের ব্যবহৃত সিম কার্ড যদি কখনো কোথাও আপনি হারিয়ে ফেলেন, তাহলে সেটা আপনি বাসায় বসে থেকে আপনি নিজে নিজেই সেটা ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করতে পারবেন খুব সহজেই। হ্যালো ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। অনেক সময় যেটা হয়ে থাকে, বিভিন্ন সময় বা বিভিন্ন প্লেসে আমাদের ফোনের ব্যবহৃত সিম কার্ডটা আপনার হারিয়ে ফেলি বা হারিয়ে যায়। তো এই হারানো সিম কার্ডটাই আপনি বাসায় বসে থেকে আপনি নিজে নিজে সেটা ডিঅ্যাক্টিভেট বা আপনি বন্ধ করতে পারবেন খুব সহজেই। তো কীভাবে আপনার হারানো সিম কার্ডটা আপনি বন্ধ করে ফেলবেন বা আপনি ডিঅ্যাক্টিভেট করে ফেলবেন নিজে নিজেই, এই সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনাকে এবার ফার্স্টে যেটা করতে হবে, অর্থাৎ প্রথম স্টেপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, অনেক সময় যেটা হয়ে থাকে আপনার সিমটা হারিয়ে গেছে বা আপনার সিমটা হচ্ছে আপনার কোথাও ফেলে রেখে চলে আসছেন, এটা আপনি আর পাচ্ছেন না, আপনি সেটা বন্ধ করে দিতে যাচ্ছেন। তো এক্ষেত্রে যেটা করতে হবে, মাই জিপি অ্যাপসের প্রয়োজন হবে, ঠিক আছে? আপনার গুগল প্লে স্টোরে যেয়ে আপনারা মাই জিপি অ্যাপসটা আপনারা ইনস্টল করে আপনাদের যে অন্য কোনো জিপি নাম্বার থেকে আপনি সেটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? অন্য কোনো জিপি নাম্বার থেকে এটা আপনি কানেক্ট করে নেবেন, তারপরে মাই জিপি অ্যাপসটা আপনারা ওপেন করবেন। মাই জিপি অ্যাপস যখন এখানে ওপেন করবেন, অর্থাৎ আজকে আমি শেয়ার করব কিন্তু মাই জিপি অ্যাপসের আপনার, মানে আপনি যদি আপনার গ্রামীণ ফোন বা আপনি যদি জিপি সিম যদি কখনো হারিয়ে ফেলেন, কারণ ম্যাক্সিমাম পার্সন, বাংলাদেশের ম্যাক্সিমাম পার্সন হচ্ছে প্রায় জিপি সিম ইউজ করে থাকে, তাই না? অন্য সিম ইউজ করে থাকে, অন্য সিমে তাদের ডিঅ্যাক্টিভেট সিস্টেমটা হয়তো বা একটু সো টাফ, বাট জিপি সিমের ডিঅ্যাক্টিভেট এখান থেকে সিস্টেমটা হচ্ছে তাদের কোথাও না যেয়ে কিন্তু আপনি বাসায় বসে থেকে জাস্ট মাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু এটা ডিঅ্যাক্টিভেট করে ফেলতে পারবেন। তো এটার জন্য আপনাকে এবার যেটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন, এখান থেকে মাই জিপি অ্যাপসটা যখন এখান থেকে ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পরে আপনি যেটা করবেন, নিচের দিকে এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখান থেকে দেখতে পাবেন যে সিম মোর লেখা থাকবে, আপনি সিম মোরে ক্লিক করবেন। আপনি যখন এখানে সিম মোরে ক্লিক করবেন, দেখবেন এখানে নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে ডিঅ্যাক্টিভেট লস্ট সিম লেখা থাকবে, আপনি ডিঅ্যাক্টিভেট লস্ট সিমে আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটা মোবাইল নাম্বার, ঠিক আছে, দিয়ে দিতে হবে। মানে আপনি যে সিম নাম্বারটা আপনি হারিয়ে ফেলছেন, এই সিম নাম্বারটা এখান থেকে আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমি একটা নাম্বার দিচ্ছি, 01736937774 দিয়ে দিলাম। জাস্ট এক্সাম্পল, এখান থেকে একটা জিপি নাম্বার আমি দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউ এখান থেকে ক্লিক করবেন। কন্টিনিউ এবার ক্লিক করার পরে এখান থেকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখান থেকে আপনার আরেকটা অপশন চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার এনআইডি নাম্বার, আপনার এনআইডি নাম্বারটা এখান থেকে দিতে হবে, মানে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা, এটা এখান থেকে শো করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে দিলাম 150 450 450 7 এরকম, বা হচ্ছে 8 এরকম একটা নাম্বার দিয়ে দিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে এখান থেকে ডে মান্থ ইয়ার দিয়ে দেবেন। আপনি যদি এখান থেকে ডে দেন, এখান থেকে আমি জাস্ট দিলাম 1 তারিখ দিলাম, এখান থেকে হচ্ছে 1 তারিখ দিলাম, তারপরে হচ্ছে মান্থ দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে জানুয়ারি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে এবার আমি হচ্ছে দিয়ে দিলাম, এখান থেকে একটু নিচের দিকে যায়, 1999 দিয়ে দিলাম। দেখেন এভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ লিখে থাকবে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। যেহেতু আমি এটা ভুল নাম্বার দিয়েছি, আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো। দেখেন এখান থেকে কি দেখাই, কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখানে এনআইডি নাম্বার ভুল দেখাচ্ছে, ঠিক আছে? কারণ আমি এখান থেকে নাম্বারটা কারেক্ট দিই নাই, কারণ আমার এটা ডিঅ্যাক্টিভেট করা এখন প্রয়োজন হচ্ছে না। তো এখান থেকে রাইট যখন নাম্বারটা দিয়ে দিবেন, অটোমেটিক্যালি কিন্তু এখানে ওকে হয়ে যাবে। ওকে হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনার ওই সিমটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি এভাবে খুব বাসায় বসে থেকে জাস্ট মাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি যে কোনো জিপি নাম্বার কিন্তু আপনি কী করতে পারবেন, হারানো যে কোনো সিম অর্থাৎ জিপি সিম আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে ফেলতে পারবেন বা বন্ধ করে দিতে পারবেন বা ব্লক করে দিতে পারবেন।